তাইওয়ানের ভোটাররা তাদের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করেছে ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির সার্বভৌমত্বের সমর্থক প্রার্থী উইলিয়াম লাই চিং পেকে, যা চীন থেকে তাদের আলাদা হবার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপকে চিহ্নিত করেছে। উইলিয়াম চিং পে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাও ইউ ইয়োকে 9 লক্ষ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। মহারাষ্ট্রের পেঞ্চ টাইগার রিজার্ভ ভারতের প্রথম ও এশিয়ার পঞ্চম ডার্ক স্কাই পার্ক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। ইন্ডিয়ান ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার প্রাকৃতিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পদ হিসেবে ডার্ক স্কাই পার্কটিকে চিহ্নিত করেছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী 14ই জানুয়ারি 2024 দেশীয়ভাবে তৈরি অ্যাস্ট্রো এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্রের বিজয় নিশান উড়িয়ে দেশের জন্য এক ঐতিহাসিক মাইল ফলক তৈরি করেছেন। অনুষ্ঠানটি হায়দ্রাবাদের ভারত ডায়নামিক্স লিমিটেডের কাঞ্চনবাগ ইউনিটে অনুষ্ঠিত হয়। অস্ত্র ক্ষেপণাস্ত্র একটি বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল ভারতের প্রযুক্তিগত দক্ষতার প্রমাণ হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছর 15ই জানুয়ারি দেশে উদযাপিত হয় ইন্ডিয়ান আর্মি ডে বা ভারতীয় সেনা দিবস। 1949 সালে ভারতীয় সেনাবাহিনীর প্রথম ইন্ডিয়ান চিফ পাওয়ার দিনটিকেই এই বিশেষ সেনা দিবসের মর্যাদা দেওয়া হয়েছে। 2024 সালের এই সেনা দিবসের থিম হল ইন সার্ভিস অব দ্য নেশন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি বর্ডার রোড অর্গানাইজেশন দ্বারা নিযুক্ত কজাল ওয়ার্কারদের বীমা কভার প্রদানের লক্ষ্যে একটি প্রকল্প অনুমোদন করেছেন, যারা দেশের দূরতম সীমান্তে ইনফ্রাস্ট্রাকচার নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই প্রকল্পটি তাদের পরিবারকে আর্থিক নিরাপত্তা এবং কল্যাণ প্রদান করবে বলে আশা করা হচ্ছে। প্রখ্যাত লেখক M.J. আকবর সহ-লেখক কে নটবর সিং এর সাথে একটি নতুন বই লঞ্চ করেছেন, নাম গান্ধী আ লাইফ ইন 3 ক্যাম্পেইনস। বইটি মহাত্মা গান্ধীর জীবন ও সংগ্রাম, বিশেষ করে 3টি গুরুত্বপূর্ণ আন্দোলন অহিংস অসহযোগ, আইন অমান্য ও লবণ সত্যাগ্রহ এবং ভারত ছাড়ো আন্দোলনের কথা তুলে ধরেছে। আন্তর্জাতিক ও ডোমেস্টিক ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র অস্ট্রেলিয়ার শন মার্শ প্রফেশনাল ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন। তিনি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় তার কর্মজীবন শুরু করেন ও অস্ট্রেলিয়ার হয়ে 38টি টেস্ট ম্যাচ, 73টি ওয়ানডে এবং 15টি টি-20 খেলেছেন। ভারতীয় নৌবাহিনী ও রয়্যাল থাই নেভির মধ্যে প্রথম দ্বিপাক্ষিক সামুদ্রিক মহড়া পরিচালিত হয়েছিল 20 ডিসেম্বর 2023 থেকে 23 ডিসেম্বর 2023 পর্যন্ত। স্বদেশে নির্মিত ভারতীয় নৌজাহাজ কুলিশ এবং INLCU-56 মহড়ার উদ্বোধনী পর্যায়ে অংশগ্রহণ করেছিল। রয়্যাল থাই নৌবাহিনীর প্রতিনিধিত্ব করেছিলেন থাই ম্যাজেস্টিস শিপ প্রাচুয়াপ খেরে খান। ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহাশয়া মেঘালয়ের তুরাতে মেঘালয় গেমসের পঞ্চম পর্যায়ের সূচনা করলেন 15ই জানুয়ারি 2024। অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি বলেন, উত্তর পূর্ব অঞ্চলে ক্রীড়া ও ক্রীড়াবিদদের উন্নয়নের আশার সম্ভাবনা রয়েছে ও এই অঞ্চলে ঐতিহ্যগতভাবে একটি শক্তিশালী ক্রীড়া সংস্কৃতিও রয়েছে।
গলার ক্যান্সার, কিডনি ও হৃদরোগজনিত অসুখে দীর্ঘদিন অসুস্থ থাকার পর লখনৌতে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭১ বছর বয়সে মারা গেলেন বিখ্যাত উর্দু কবি মোনাওয়ার রানা। তিনি উর্দু সাহিত্য ও কবিতায় তার উল্লেখযোগ্য অবদানের জন্য বিখ্যাত ছিলেন। তার গজলগুলি বিশেষভাবে প্রশংসার দাবি রাখে।